দিস ইজ ইউর পিকচার। আচ্ছা, ছবি তোলার ক্ষেত্রে তোমার এই ছবিটার মধ্যে কি কি ভুল আছে এখন আমি সেটা বলবো। তুমি কি নিজ থেকে বুঝতে পেরেছো তোমার এই ছবিতে কি কি ভুল আছে? একটা মনে হচ্ছে কোটের হচ্ছে যে অসমান। আচ্ছা, অসমান অর্থাৎ তোমার যে ব্লেজারটা দেওয়া আছে সেই ব্লেজারটা অসমান ছিল, অর্থাৎ ডান পাশে বাম পাশে একটু প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম আছে, তুমি দেখতে পাচ্ছ বাঁকা। তোমার ছবিটা তোলার সময় কিন্তু ক্যামেরাটা একটু উপরে ছিল, উপরে থাকার কারণে তোমাকে খাটো খাটো দেখা যায়। এইভাবে দেখা এক্স্যাক্টলি। তুমি এই ছবি তোলার ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো আসলে স্টুডেন্টরা করে বেশি, এই কারণেই হচ্ছে কল আসে না ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে। মানে মূলত এই প্রবলেমগুলো একটা কারণ, মানে যতগুলো প্রবলেম আছে এর মধ্যে এটাও একটা রিজন। তো এখন এই তোমার এই ছবিটা তোলার সময় ক্যামেরাম্যান কি করেছিল, ক্যামেরাম্যান তুমি হিসাব করো। ফর এক্সাম্পল আমি যদি এই বরাবর ক্যামেরাটা ধরি তাহলে তোমাকে খাটো দেখাবে, কিন্তু আমি যদি একটু নিচ থেকে তুলি তাহলে তোমাকে একটু লম্বা দেখাবে। কিন্তু আমরা লম্বাও করব না, খাটো করব না, মিডল পর্যায়ে। আমি যদি বলি এটা লজ্জা না, জানা দরকার, নাভি বরাবর ক্যামেরাটা ধরতে হয়। নাভি বরাবর ক্যামেরাটা ধরলে তাহলে হচ্ছে তোমার ক্যামেরার ফোকাসটা একেবারে তোমার অ্যাঙ্গেলটা ঠিক মতো আসবে। একটু উঁচা বুঝাবে, বাট একেবারে খাটো দেখাবে না। বা অনেক সময় এই ছবিটা দেখো মনে হয় যেন এইভাবে তুমি এভাবে আছো, উপর থেকে এভাবে কেউ ধরে আছে এমন বুঝাচ্ছে। সো আরেকটা প্রবলেম হচ্ছে তোমার এই ছবির মধ্যে তোমার প্যান্ট আছে না, প্যান্ট কিন্তু ঢোলা এবং প্যান্টের ভাঁজ পড়ে আছে, যার কারণে প্যান্ট কিন্তু একদম সাইডে পড়ে গেছে। তো এই ধরনের ছবি কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তোমার এই ছবির মধ্যে সব থেকে বাজে যে কাজটা করেছে, ক্যামেরার পজিশন ভালো ছিল না। 2 নাম্বার যে কাজটা ছিল তা হলো তোমার ব্লেজার পজিশন ঠিক ছিল না। 3 নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে তোমার প্যান্ট ঢোলা ঢালা, এই কারণে প্যান্টে ভাঁজ পড়ে আছে। এই ভুলগুলোর কারণে তুমি আসলে কল পাচ্ছ না। আর আরেকটা প্রবলেম হচ্ছে তোমার হেয়ার স্টাইল ঠিক করা ছিল না। তুমি এই দিক থেকে যদি একটু সিতি করতে, চুলগুলো উপরে নিতে, তোমাকে আরো বেশি সুন্দর লাগতো। তুমি কিন্তু এমনিতে দেখতে সুন্দর, টু বি অনেস্ট। তোমার যে ফেস কিন্তু এটা মানে ফটো তোলার মতোই, দেখতেও সুন্দর আছো। কিন্তু ঘটনা হচ্ছে তোমার চুলের হেয়ার স্টাইল, মানে হেয়ার স্টাইল এক্স্যাক্টলি অনেকটা বড় একটা ইম্প্যাক্ট পড়ে এই সেক্টরে। হেয়ার স্টাইল অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে তুমি যদি একটু সিতি করতে, মানে একটু হালকা স্প্রে করে যদি সিতিটা একটু উপর দিয়ে করতে, কপালটা একটু বড় দেখা যেত। তোমার কপাল কিন্তু চুলের কারণে ছোট দেখা যাচ্ছে, এগুলো একটু উপরের দিকে উঠিয়ে নিতে হবে। আর হচ্ছে তোমার এই প্যান্টের ভাঁজ, ব্লেজারটা মনে হয় টাইট ছিল, এই কারণে ব্লেজারের এই শেপ দেখা যাচ্ছে। আসলে পুরো ব্লেজারটা আমার না, এই হচ্ছে মূল কারণ, ব্লেজারটা তোমার না, ব্লেজারটা এক্স্যাক্টলি তোমার না, এই কারণে আসলে দেখার সময় আমি ব্লেজারের বিষয়টা তখন কি করছি, ছবি যখন তুলি তারপরে বসে যখন এডিট করে তখন আমি তুমি অলরেডি এই ছবি দিয়ে আবেদন করে ফেলেছো। এখন আমি তোমাকে রিকোয়েস্ট করব, এই সার্কুলারে কল পাওয়া বা না পাওয়া সেই আশা বাদ দিয়ে দাও। পরের সার্কুলার ইনশাল্লাহ 2 মাস বা 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে চলে আসবে। এর মাঝখানে প্রিপারেশন নিতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আর তখন ছবি কিভাবে তুলতে হবে সেটা আমি গাইড করব, এবং আমি সাথে থেকে ক্যামেরাম্যানের সাথে থেকে ছবিটা তুলবো, কারণ আমাদের তত্ত্বাবধানে কিন্তু এগুলা করা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিরেকশনে, বেসিক্যালি আমার ডিরেকশনে ছবিটা তোলা হবে এবং আমি সাথে থেকে ছবিটা তুলবো। এখানে আমাদের অফিসের পাশেই হচ্ছে স্টুডিও আছে, সেই স্টুডিওর মধ্যেই আমাদের চুক্তিভিত্তিক এবং প্রফেশনাল ফটোগ্রাফার আছে ওনাদের। তো ওনারাই মূলত ছবিটা তোলে এবং আমাদের সাথে ওনাদের ওভাবেই কন্ট্রাক্ট করা আছে। সুতরাং এটা নিয়ে টেনশন নাই তোমার। এখন এই মুহূর্তে এই যে 31শে আগস্ট, অর্থাৎ অগাস্টের 31st যে লাস্ট ডেট ছিল, সেটার অ্যাপ্লিকেশন করেছো অলরেডি আমাকে না জানিয়ে। সুতরাং তুমি এটার আশাবাদ দিয়ে দাও, আমার কাছে মনে হচ্ছে না। পরের সার্কুলারটা তুমি অ্যাপ্লিকেশন করো এবং ওটার জন্য প্রিপেয়ার হও। ক্লিয়ার? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমি এটা আপনাকে হোয়াটসঅ্যাপে বলছিলাম, খেয়াল করেন নাই নাকি, পরে রিপ্লাই করেন। সেটা হচ্ছে যে মানে আমার বয়স, আমার এখন 24 চলে, 24 পার হয়েছে। সব এয়ারলাইন্সের জন্য পারফেক্ট। 24 বছর হচ্ছে 2 মাস। সব এয়ারলাইন্সের জন্য পারফেক্ট। তুমি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো আবেদন করতে পারবে, বাংলাদেশি এয়ারলাইন্স গুলো আবেদন করতে পারবে। আপনার হচ্ছে যে কত যেটা হলো, আমি একটু সার্কুলার দেখলাম, সেখানে দেখলাম হাইট বয়স হচ্ছে 25। এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বিমান বাংলাদেশ এখন ইউএস বাংলাতে 27। ইউএস এ 27। ইউএস বাংলা বিমান দুটো তো এক কোম্পানি না, আলাদা কোম্পানি। তো ওটাতে হচ্ছে যে 25 পার হয়ে গেলে ওটাতে না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ বয়সীমা 25, ইউএস বাংলাদেশ সর্বোচ্চ 27। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলোতে সর্বোচ্চ বয়সীমা দেওয়াই থাকে না, 35 বছর আবেদন করতে পারবে। হ্যাঁ,
আলটিমেটলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা ভুল কথা। বিমান পরীক্ষা দিছে আমি একেবারে স্পষ্ট কথা বলে দেই, 2023 সালের পর থেকে প্রত্যেকটা এয়ারলাইন্সের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। প্রত্যেকটা এয়ারলাইন্সের পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের ফলে তাদের সিলেকশন প্রসেসেও একটা পরিবর্তন আসছে, এবং এর কারণে সহজে আমি বলবো না কোনোদিনই। আবার অতিরিক্ত যে কঠিন এটাও বলবো না, যে দ্যাট ডাজন্ট মিন এটা একেবারে বিসিএস এর মতো কঠিন, আবার এটাও না যে একেবারে পানিপাতের মতো চাকরি পাবো, মিডিয়াম লেভেলে। তবে আগে যতটুকু না সহজ ছিল তার থেকে একটু পরিমাণ, মানে কঠিন ভাবটা একটু পরিমাণ বেড়েছে, এটা আমি স্বীকার করবো। এটা কেউ যদি অস্বীকার করে তাহলে সে ভুল। আচ্ছা, তুমি যদি ভর্তি হতে চাও তাহলে হচ্ছে আমি আমাদের ভর্তির একটা ফর্ম তোমাকে দেখাই। আমাদের এই ভর্তির ফর্মটা অনেক লম্বা। এখানে তোমার পার্সোনাল ইনফরমেশন থাকবে, এডুকেশনাল ইনফরমেশন থাকবে, আর এখানে তোমার ফিজিক্যাল কোয়ালিফিকেশন থাকবে, হাইট, ওয়েট, বিএমআই, এইজ, কাটমার্ক, স্কার, স্পট। এরপর হচ্ছে পারফেক্ট ফর, কোন কোন এয়ারলাইন্সের জন্য তুমি পারফেক্ট, এটা আছে আমাদের এখানে। অ্যাডমিশন ডিটেলস কপি স্টুডেন্টের জন্য এটা পারফেক্ট ফর দ্বারা এক্স্যাক্টলি আমি এটা মিন করছি যে সে কোন এয়ারলাইন্সের জন্য তুমি বেশি পারফেক্ট। যদি প্রত্যেকটা এয়ারলাইন্সের জন্য হয় তাহলে অল এয়ারলাইন্স। সুতরাং আমাদের এখানে অ্যাডমিশন নিতে গেলে তোমার কোয়ালিফিকেশন ওভাবে যাচাই বাছাই করে নাও। তুমি অলরেডি একটা ক্লাস করেছো, মানে একটা ক্লাসের মধ্যে, আমার এই ক্লাসের মধ্যে স্টুডেন্ট গুলোকে একটু নজর দিয়ে দেখেছো, এক একটার স্মার্টনেস বা হাইট, এক একটার মানে ফিটনেস কেমন। আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালোই আছে। এগুলো হচ্ছে আমার কেবিন ক্রু তৈরি করার অস্ত্র। এগুলোকে সেভাবে এখন প্রস্তুত করা হচ্ছে, ইনশাল্লাহ এরা কোনো না কোনো এয়ারলাইন্সে চাকরি পাবে, এটা আমার বিশ্বাস। অনলাইন অফলাইন ক্লাসে হচ্ছে যে কম বেশি এফেক্টিভ বেশি হবে, বা ডেফিনেটলি অফলাইনে এফেক্টিভ বেশি হবে, কারণ অফলাইনে আমি সামনাসামনি ইন্টারভিউ নিতে পারবো। কারণ একটু আগে একটা ইন্টারভিউ আমি সেশন করলাম, স্টুডেন্টের মোবাইল ফোন দিয়ে স্টুডেন্টের মানে ক্যামেরা অন করে ভিডিও করে দিয়েছে, মানে তার ইন্টারভিউ সে তার মোবাইলে দেখতে পারবে। এখান থেকে কোনায় ভিডিও অন করা আছে, সে ইন্টারভিউ দিচ্ছে, কি উত্তর দিচ্ছে, আমি কি রিপ্লাই দিচ্ছি, কোথায় কি ভুল হচ্ছে, এগুলো সবগুলো তার ভিডিওর মধ্যেই সে পেয়ে যাবে। এতে করে কি হবে, সে বাসায় গিয়ে দেখতে পারবে কোথায় কোথায় ভুল আছে। আমরা তো আবার ভিডিও দেখে শিখে বেশি। সুতরাং ইফেক্টিভ বিষয়টা হচ্ছে আমার অফলাইনে হলে আমি তোমাকে ভালোভাবে একদম সাপোর্টিভ একটা বা ইফেক্টিভ একটা মানে কি বলবো ইন্টারভিউ প্র্যাকটিস করাতে পারবো, ক্লাসগুলো করাতে পারবো। তারপর মানে এই নয় যে অনলাইনে তুমি পারবা না, অনলাইনে ক্লাসগুলো করতে পারবে, সবকিছুই অনলাইনে পারবে। তবে আমাদের অফলাইনে যারা অ্যাডমিট হবে তারা অনলাইনে সুযোগটা পাবে, দুইটাই পাবে। ক্লাস করলে অনলাইনে আর ভাইবা দিলাম এসে অফলাইনে, অনলাইন যদি নাই তাহলে অফলাইনে এসে দিতে হবে। পারবে। তুমি যদি অনলাইন কোর্স নাও তাহলে আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলো অফলাইনে দিতে হবে। তুমি যেভাবে যে কোর্স কেনো প্র্যাকটিস ক্লাসগুলো তোমাকে অফলাইনে এসে দিতেই হবে।